নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার রিয়েলমির তরফ থেকে রিয়েলমি আপনার জিটি নিও 5 SE এই ফোনটার ডিটেলস রিভিউ। এই ফোনটা খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসতে চলছে এবং ইন্ডিয়ান মার্কেটেও আসতে চলছে, এবং কত টাকা প্রাইস হচ্ছে এবং কী থাকছে কনফিগারেশনে, ওর কথা এই ফোনটার সকল ডিটেলস সম্পর্কে আপনাদের ধারণা দেবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার ভিডিওটাতে একটা লাইক দেবেন দয়া করে প্লিজ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর যারা এখন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শেষের কথা শেষে বলবো, তার আগেই আপনাদের আমি এই ফোনটার প্রাইসটা ধারণা দেবো, তারপরে লঞ্চ ডেটটার ভিডিও লাস্টে গিয়ে বলবো। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, নো স্কিপ করে। তো চলুন দেখে নেওয়া যাক যে কী থাকছে। এর এক্সপেক্টেড প্রাইস বাংলাদেশ মার্কেটে 35,000 টাকা এবং ইন্ডিয়াতে আনুমানিক 24-25,000 টাকা বাজার সেগমেন্টে এই ফোনটা লঞ্চ হবে। তো 24-25,000 টাকা এবং বাংলাদেশে আপনার 35,000 টাকা বাজেট সেগমেন্টে কেমন হতে চলেছে ফোনটা, তো চলুন এক ঝলকে দেখে নিয়েছি। তো এই ফোনটার ডিটেলস রিভিউতে এই ফোনটা ফার্স্টে বডি ফ্রেম রেট থেকে আমরা ধারণা দেবো যে ফোনটা বডি ফ্রেম রেটে কেমন থাকছে। এই ফোনটা আপনার 8.9 মিলিমিটার থিকনেস এবং ওয়েট হিসাবে জানা যায় যে কতটুকু ওয়েট হতে পারে, তবে 200 গ্রামের উপরে ওয়েট থাকতে পারে এবং ডুয়েল সিম কার্ড স্লট, স্ট্যান্ড বাই মেমোরি কার্ডের স্লটও থাকছে। এছাড়াও এখানে আদার্সে থাকছে আপনার 8GB লাইটিং কন্ডিশন থাকছে ব্যাক সাইডে, এবং যেটা যথেষ্ট ভালো মানে দেখতে। তো আপনারা দেখতেই পারেন যে এর কালার কত সুন্দর, এবং 8GB প্যানেল থাকছে এখানে ব্যাক সাইডে, তো দেখতে বেশ ভালোই লাগতেছে। তো চলুন দেখে নেওয়া যাক যে এর ডিসপ্লেতে কেমন থাকছে। এই ডিসপ্লে থাকছে অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্টেড এবং যার সাইজ আছে 6.74 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা আপনার 1240 ইন্টু আপনার 2772 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও 451 পিপি ডেন্সিটি একটি ডিসপ্লে, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টেড। তো ডিসপ্লেটা কিন্তু নো ডাউট ভালো ডিসপ্লে। বাংলাদেশে 35,000 টাকা বাজেট সেগমেন্টে যদি আপনি ডিসপ্লের দিকে বিবেচনা করেন, তো নো ডাউট অনায়াসে একটি ভালো ডিসপ্লে। এটা ডিসপ্লেটা বেস্ট ডিসপ্লে বাংলাদেশ মার্কেটে। শাওমিও এত ভালো ডিসপ্লে দিতে পারছে না, কারণ 1 বিলিয়ন কালার্সের সাপোর্ট রয়েছে এখানে এবং 2K প্যানেল, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেট, তো বেশ ভালো মানেরই, কোনো কমপ্লেন নেই এই ডিসপ্লেতে। তো চলুন দেখে নেওয়া যাক যে পারফরমেন্সে কেমন থাকবে। এর পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি UI 4.0-তে রান করবে এই ফোনটা, এবং আপনার আপডেটে আপনারা 5.0 সাপোর্টটা পেয়ে যাবেন। এছাড়াও এর চিপসেট হিসাবে থাকছে কলকাম স্ন্যাপড্রাগনের আপনারা 7+ Gen 2 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা। তো এই নতুন প্রসেসর কেমন হবে এটা তো জানা নেই, তবে একদম লেটেস্ট প্রসেসর এই ফোনটাতেই ফার্স্টেই এই ফোনটা মানে এই প্রসেসরটা দিয়ে আসবে। তো ভালো মানের প্রসেসর থাকছে এখানে, তবে এটা 8 Gen 1 এর থেকেও বেস্ট হতে পারে প্রসেসরটা, এরকম আন্দাজ করা যাচ্ছে। এবং যার জিপিইউতে থাকছে আপনার 725 এর জিপিইউ, মানে গ্রাফিক্স সেকশনে। তো যথেষ্ট ভালো মানের ভালো একটি পাওয়ার এফিসিয়েন্ট একটি প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে। তো এখানে গেমিং যদি আপনারা রান করেন, তো এখানে অনায়াসে পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, COD মানে সকল গেমগুলো আপনারা অনায়াসে রান করতে পারবেন, 90 FPS-এ রান করতে পারবেন। তো ভালোভাবেই খেলতে পারবেন। এই প্রসেসরটা গেমিংয়ের জন্য ভালো গেমিং ফোন হচ্ছে, কারণ এখানে 730 হচ্ছে আপনার 8 Gen 1 প্রসেসরের সাথে। তো এখানে কিন্তু আপনার 725 এর জিপিইউ, তো গ্রাফিক্স কিন্তু ভালোই থাকছে এখানে প্রসেসর। আপনারা বুঝতে পারছেন যে এই প্রসেসরটা কেমন পাওয়ার এফিসিয়েন্ট হতে পারে। এছাড়াও এখানে আপনার থাকছে র্যাম হিসাবে 8GB এবং 12GB। এছাড়াও রোম হিসাবে থাকছে 128GB এবং 256GB, যাতে থাকছে আপনার UFS 3.1 এর স্টোরেজ টাইপ। তো যে দিকটাও যথেষ্ট ভালো মানের থাকছে। এবং এর ক্যামেরাতে থাকছে আপনার 64 মেগাপিক্সেল একটি মেইন সেন্সার, যেটা ডুয়েল PDF সেন্সার 1.8 অ্যাপারচারের, এবং 8 মেগাপিক্সেল একটি আলট্রাওয়াইড সেন্সার, যেটা আপনার একটি ভালো মানের সেন্সার, এবং 123 ডিগ্রি অ্যাঙ্গেলে এর পিকচার ক্যাপচার করা যাবে। এছাড়াও 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সার। এছাড়া এর ফ্রন্টে থাকছে আপনার 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যেটা 2.5 অ্যাপারচারের একটি সেন্সর, যেটা যথেষ্ট ভালো মানের। তো ওভারঅল ক্যামেরা পারফরমেন্সে কিন্তু ডিসেন্ট কোয়ালিটি এই বাজার সেগমেন্টে আর 5টা ফোনে যেরকমের ক্যামেরা অ্যালগোরিদম পেয়ে যাবেন, তো এখানে অনায়াসে সেরকম পেয়ে যাবেন। তবে এটা সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য রেডি ফটো, এটা আপনারা মানতেই পারেন, কারণ ভিভো IQতে একই ব্র্যান্ড আর রিয়েলমিওতে একই সেম ক্যাটাগরির ফোন, তো সেম কিছুই থাকছে এখানে। এছাড়া এখানে ভিডিও রেকর্ডিংয়ে 4K 30 fps ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট থাকতো, তবে এখানে YS এর সাপোর্ট নেই, এই দিকটা মিস করতেছি। ভিডিও সেকশনে যথেষ্ট ভালো মানের হওয়া উচিত ছিল। এছাড়াও ডুয়েল স্পিকার থাকছে এবং 3mg জ্যাকের সাপোর্ট থাকছে না।
এবং ব্লুটুথ 5.2 এর সাপোর্ট থাকছে, ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ড হটস্পট সাপোর্ট থাকছে এবং জিপিএস, এনএফসি, এফএম রেডিও সাপোর্ট থাকছে না, তবে ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্ট থাকছে এবং ইন্টারনাল পোর্ট থাকছে। এছাড়াও এখানে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এক্সপ্রেসোমিটার সেন্সর, জাইরোস সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ক্যাম্পাস সেন্সর, সকল ধরনের সেন্সর কিন্তু এখানে আপনারা এনাবেল পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনার এখানে ফেস আনলক পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পরিমাণ নন রিমুভেবল একটি 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই 100 ওয়াটের এই ফাস্ট চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে আনুমানিক আপনার কতটুকু সময় লাগতে পারে, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ফোনটার চার্জিং ক্যাপাসিটি আপনাদের কেমন লাগলো। এছাড়াও আপনার এখানে কালার হিসেবে ব্ল্যাক, ব্লু, দুইটা কালার ভেরিয়েন্ট থাকছেই, তো এছাড়াও কিছু থাকছে কিনা এই সম্বন্ধে ধারণা পাওয়া যায়নি এখন পর্যন্ত। এবং এর মডেল নাম্বার হচ্ছে আপনার RMX3700 এর মডেল নাম্বার। তো ওভারঅল কিন্তু ভালো কিছু কনফিগারেশন থাকছে এবং এই ফোনটার রিলিজ ডেট বাংলাদেশের মার্কেটে যেটা রিলিজ হতে পারে, যা ধারণা করা হচ্ছে যে আপনার এপ্রিলের ভিতরে লঞ্চ করা হবে এই ফোনটা বাংলাদেশ, ইন্ডিয়াতে। তো যার প্রাইস 35 আর 24 থেকে 25। তো এই বাজেট সেগমেন্ট এই ফোনটা যদি আসে, নো ডাউট একটি বাজেট ক্লিয়ার ফোন হতে চলছে আপনাদের জন্য। তো এই বাজেট সেগমেন্টে আশা করি লঞ্চ করা হবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার মূল্যবান মতামতটাও আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনি কি কি জানতে চাচ্ছেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।